সো হ্যালো গাইস, একদম পুরো নদীর পাড়ে চলে আসলাম এবং এখানে এসে এতটাই ভালো লাগছে যে একটা গান মনে পড়ে যাচ্ছে। সো গানটি তো একটু দু লাইন গেয়ে শোনাতে ইচ্ছা করছে আমার, অবশ্যই শুনিয়ে দিচ্ছি গাইস। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাই কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে সুন্দরবনে ঘুরতে আসবো, তো অ্যাটলিস্ট সুন্দরবনে চলে আসলাম ঘুরতে। এবং এখানে এত সুন্দর লাগছে পরিবেশটা, তো না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর সবটাই আমি ঘুরে দেখাবো। চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল, পেছনে দেখতে পাচ্ছেন নদী পুরো। আর নদীর ঠিক ওই পারটায় আছে একদম রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা দেখার জন্য বাইরের দেশ থেকেও পর্যন্ত আমাদের এই সুন্দরবনে আসে দেখতে। তো সেই সুন্দরবনে দেখার আমাদের মানে খুব কাছে চলে এসেছি, বাট ওই পারটা আমরা যেতে পারিনি। আশা করি পরে যাব, এখন হয়তো যাব না। আমার একটা বন্ধু দেখতে পাচ্ছেন যে গাছে ঝুলছে। হ্যাঁ, অনেক আড্ডা দিতে আমরা চলে এসেছি এখানে। তো দোস্ত, হ্যালো দোস্ত, প্লিজ কাম হেয়ার। তো দেখতে পাচ্ছেন আমার একটা ছোট্ট বন্ধু, ও গাছে ঝুলছে। এখানে এসে অনেক আড্ডা দিচ্ছি আমরা সবাই, এবং ক্যামেরাম্যান যে ক্যামেরা করছে তাকেও দেখাবো। তো দেখতে থাকুন, পুরোটা ঘুরে আমরা দেখাবো। তো বাই, টাটা। টাটা করবো একবার, টাটা। সো গাইজ, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ঘন জঙ্গল একদম নদীর পাড়েই। আর এই সাইডটা পুরো নদী, অনেকটাই বড় নদী, কারণ সুন্দরবনের যে নদী ম্যানগ্রোভ অরণ্য, নদীর একদম পাড়েই। আর ঢেউগুলো দেখুন কি সুন্দর, অনেক বড় বড় ঢেউ পাড়ে এসে আশ্রয় পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে। আর ঠিক ওই পাড়টা কিন্তু একদম অরিজিনাল সুন্দরবনের জঙ্গল, যে সুন্দরবনের জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আর এই জঙ্গলটাই অনেকটাই ঘন লাগছে, বাট এই জঙ্গলে কিন্তু কোনো রকম রয়্যাল বেঙ্গল টাইগার নেই, কারণ এটা এপারে, সেই জন্য। আর আমরা তো খুব মজা করছি, দেখুন গাছে ঝুলছি, আমি আর আমার একটা ছোট বন্ধু আছে। সো খুব ভালো লাগছিল, না গেলে না মানে বুঝতে পার। সো এত সুন্দর একটা ফিল করছি আমরা। আমরা দুজন কথা বলছি এবং গাছে ঝুলছে আমার ছোট বন্ধুটা। সো সেই ফিলটা একটা সম্পূর্ণ একটা অন্যরকম ফিল। অ্যাটলিস্ট নৌকোতে চলে আসলাম, কিন্তু নৌকাটা দেখতে পাচ্ছেন জলের উপরেই আছে। সো আজকে নয়, কালকে হয়তো আমরা নৌকাটা নিয়ে একদম নদীতে একটু মানে প্র্যাকটিস করবো, একটু নৌকা বেয়ে কিভাবে যায় সেটা। তো অ্যাটলিস্ট নৌকাতে বসে আছি। আর আমার মেরা ছোট্টা দোস্ত দেখতে নৌকার ভেতরে ঢুকে গেছিল। তো একদম অমায়িক লাগছে। তো এবার আমরা একটু ওইদিকে ঘুরতে যাব, দেখাচ্ছি বাকিটা, দেখতে থাকুন। বাই। হ্যালো গাইস, একদম পুরো নদীর পাড়ে চলে আসলাম এবং এখানে এসে এতটাই ভালো লাগছে যে একটা গান মনে পড়ে যাচ্ছে। তো গানটি তো একটু দু লাইন গেয়ে শোনাতে ইচ্ছা করছে আমার, অবশ্যই শুনিয়ে দিচ্ছি গাইস। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো হ্যালো, পুরো জঙ্গলটা ঘুরে দেখছি এখন। তো এখানে এসে অনেক গাছ দেখছি, বাট আমি অনেকটা গাছের নাম জানি না। সো গাইস, যারা দেখছেন তাদেরকে বলবো, আপনারা যে এই গাছটা কি গাছ সবাই কমেন্টে জানাবেন। দেখুন গাছটা সবাই ভালো করে দেখুন, কি সুন্দর দেখতে গাছটা। এই গাছটা কি গাছ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরোটাই ঘুরছি, একদম মনে হচ্ছে যে জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার আছে মনে হচ্ছে। মানে এতটা গভীর জঙ্গল, ঢুকতেই ভয় লাগছে। বাট এখানে রয়্যাল বেঙ্গল টাইগার নেই, টাইগার আছে শুধুমাত্র নদীর ওই পারটাই। পুরো জাল দিয়ে ব্যারিকেড করা আছে। অবশ্যই দেখতে থাকুন, বাকিটা ওইদিকে গিয়ে দেখাবো। সো